এক এক পরিচয় দিয়ে তিনি। আপনি ডিসি? না, আমি ডিসি। এনএসআই? কমপক্ষে একবার ফোন করলে 5 মিনিটের মধ্যে 20 বার স্যার বলতে হবে। নাজমুল, বাড়ি কোথায়? বাড়ি এখানে। গ্রামের নাম বলো প্লিজ, আমি গ্রামের নাম বলো গ্রামের নাম বলেন। আপনি গ্রামের নামটা বলেন, গ্রামের নামটা বলেন, গ্রামের নাম বলেন। এই যে খামার নষ্ট এখানে। আপনার নাম কি? আমি আমার সব পরিচয় দিতেছি, প্লিজ আপনার সাংবাদিকদের সরান। আপনি কত টাকা চেয়েছেন? আপনি কত টাকা চেয়েছেন? কি পরিচয় দিয়েছেন? আপনি ডিসি? না আপনি ডিসি? না, আমি ডিসি। এনএসআই? আপনি কি এনএসআই কর্মকর্তা? তাহলে আপনি এই পরিচয় কেন দিয়েছেন? কার কাছে টাকা চেয়েছেন? টাকাটা কার কাছে চেয়েছেন? 5 লক্ষ টাকা কার কাছে চেয়েছেন যে টাকাটাই রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাকে তিনি কিন্তু নিজে স্বীকার করলেন যে তিনি টাকা দিয়েছেন, তাকে সার্চ করা হচ্ছে, এনএসআই সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তারা এই মুহূর্তে স্যার আমার ডিস্ট্রিবিউট স্যার আছে, আমার ডিস্ট্রিবিউট স্যার বলবেন। আপনার ভাই ওই জানতে কথা বলে এই টাকাগুলো আদায় করতে 500 টাকা সেই সাথে দুদকের যে চিঠি, সেই তুমি তোমার তো কল রেকর্ড গুলো আমাদের কাছে আছে। বিভিন্ন কর্মকর্তা চিঠিগুলো তিনি পাঠালেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম। যে সামনে কথা বলবো, সামনে কথা বলবো। এখন তো ভিডিও যাওয়া হয়, এখন এই স্যার রিং করতে আছে। তো মাইক বরাবর ভাই দেখো তখন বিভিন্ন ভাবে জাল একটা নাম্বার থেকে আমাকে খুব হুমকি ধুমকি দিচ্ছে, বিভিন্ন চাঁদা দাবি করতেছে, বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে। উনি বলে যে ভাই আপনাদের বিরুদ্ধে দুদকে অনেক অভিযোগ আছে, সেই দুদক তদন্ত দিয়েছে, নাটোর ডিসি স্যারের কাছে তদন্ত দিয়েছে। ডিসি স্যার আমাকে বলেছে যে উনি নাকি এনএসআইয়ের ফিল্ড অফিসার, উনি যেটা পরিচয় দিয়েছে, ওনার নাম আসিফ আবদুল্লাহ। এটা ডিসি স্যার খুব মাইন্ড করছে। এখন আপনাদের বিষয়টা ম্যানেজ করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে। এই মর্মে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা দুদকের সিটিও দেয়, যে সিটিটা আমি আমার জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিসিপুর স্যারকে দেখাই, আমার আরেকজন কারিগরি খাদ্য পরিদর্শক আছে ওনাকেও জানাই। বিভিন্ন সময় আমাকেও হুমকি দিতে থাকে, কেন টাকা দেন, দেরি করতেছেন, এবং আমাকে 7 লাখ টাকার থেকে সর্বশেষ 5 লাখ টাকায় সেই বন্দোবস্ত হয়। আমি আজকে ওনাকে বলেছি ভাই আমার কাছে 4,10,000 টাকা আছে। পরে উনি বলে যে এটা হবে না, আপনি আরও 90,000 টাকা ম্যানেজ করে 5 লাখ টাকার 5টা বান্ডিল করেন যদি আপনারা বাঁচতে চান, আর নইলে আজকে রাত 9টার পরে গুরদাসপুর খাদ্য গুদাম পুড়িয়ে দেবো। আমি এক পর্যায়ে ভয় পাওয়ার পর আমার ডিসিপুর স্যার সহ আমার আরও সহকর্মী যারা ছিল সবাই আমরা মিলে ডিসি স্যারের কাছে যাই, এবং এই ডিসি জেনারেল স্যার ছিল, এডিএম স্যার ছিলেন, তাদের সামনে আমরা এই সিটিটা দেখাই। তখন তারা দেখে যে সিটিটা একেবারেই ভুয়া। এক পর্যায়ে ওখানে আমি ডিসি স্যারের রুমে থাকা অবস্থায় উনি আমাকে আবার ফোন দিয়ে অত্যন্ত কর্কট ভাষায় কথা বলতে থাকে, হ্যাঁ, যে অসিলিটি বলেন নইলে অসিলিটি চাকরি থাকবে না, এরকম ভয়ভীতি দেখায়। পরে এক পর্যায়ে আমার থেকে মোবাইল নিয়ে এডিসি জেনারেল স্যার কথা বলছে। এডিসি জেনারেল স্যারকে উনি বলছে যে এনএসআইয়ের উনি ফিল্ড অফিসার এবং উনি নাটোরে পোস্টিং এবং নাটোরে ওনার বাসা। এক পর্যায়ে ডিসি স্যার আমাদেরকে পরামর্শ দেয়, ওখানে আরও আপনাদের মিডিয়া কর্মীও ছিল, তারা সবাই বলে যে আপনারা একটু ধরার ব্যবস্থা করেন। এনএসআই ভাইরাও খুব ছিল, সজাগ ছিল যে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায়, কিভাবে তাকে ধরা যায়। আমি আস্তে আস্তে তাকে আমার একবার স্যার বললেও সে খুশি হয় না, কমপক্ষে একবার ফোন করলে 5 মিনিটের মধ্যে 20 বার স্যার বলতে হবে। এরকম এক পর্যায়ে আমরা কথা বলতে বলতে আসি, আস্তে আস্তে থাকতে উনি আমাদেরকে গুরদাসপুরে প্রথমে বাস স্ট্যান্ডে যেতে বলে, আমি বলে টাকার ব্যাগ নিয়ে আসেন। আমরা টাকার ব্যাগ নিয়ে এনএসআই সহ তাদের পরামর্শেই আমরা আস্তে আস্তে আগাতে থাকি। এক সময় উনি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে বলে যে আপনি ইয়াতে আগে আসেন, মসজিদ বলে আগে আসেন। লোকজন দেখা দেয়, আমি সেভাবে আসি, এবং পাশাপাশি কৌশলে এনএসআই আমাকে অনুসরণ করে তারাও আসতেছে। এক পর্যায়ে তৃতীয়বার উনি যখন আমার কাছে দাঁড়া যায়, বলে যে আমি এনএসআইয়ের ফিল্ড অফিসার আসিফ আবদুল্লাহ। আমি বলি স্যার আপনার কার্ডটা একটু দেখান, আপনি যে টাকা নেবেন। তখন বলে যে আমার কার্ড আছে, আপনি দ্রুত টাকাটা দেন। আমি ব্যাগ দিয়েই সাথে সাথে আমি ওনার গায়ে জ্যাকেট ছিল, জ্যাকেট মানে 2 হাত দিয়ে চেপে ধরে আমি চিৎকার বলেছি যে আমাকে বাঁচান বাঁচান। তাৎক্ষণিক এনএসআইয়ের লোকজন ওত পেতেছিল, তারা তাৎক্ষণিক এসে তাকে ধরে ফেলে দিয়েছে।